আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল 8:30 বাজে চলে এলাম হাসিমপুরে আমার ফার্ম হাউসে। কিছুদিন আগে এই পুকুরে চারপাশে এরকম বাঁশ দেওয়া হয়েছে যেন কেউ জাল ফেলতে না পারে। আর গত বৃষ্টিতে অতিবৃষ্টির কারণে কিন্তু এই পুকুরের সাইডে যে তারগুলো আছে তারগুলো কিন্তু পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সকালের চকচকে রোদ। কোথায় যাচ্ছ? ভ্যান নিয়ে বেরোচ্ছি। কেমন হচ্ছে ইনকাম, ভ্যানের ইনকাম এখন? আসছে টুকটাক। টুকটাক? কেন, ভ্যানের ইনকাম তো ভালোই হওয়ার কথা। কই কত মানছে ভ্যান আমদানি বেশি। মানুষের ভ্যানের আমদানি বেশি। বাদাম বিক্রি তো ভালো হচ্ছে। হুম, তাইলে তো বিয়ে শাদি করবে না? জানেন না? বিয়ে শাদি করে ফেলছো নাকি তুমি? হ্যাঁ। ও বাবা, না জানে বিয়ে করে ফেললে নাকি কাকুর দাঁত দেওয়ার বাড়িতে কাউ নাই? না দাঁত না কিছুই পাওয়া নেই। যাই হোক, ভাতিজার সাথে গল্প করলাম। ভাতিজার বাড়ি সামনের এই বাড়িটাই। সকালের মিষ্টি রোদ আর হালকা বাতাস অসম্ভব ভালো লাগছে। ধান লাগানো হয়ে গেছে এই টোটাল মাঠ জুড়েই। কিছুদিন আগেই ভিডিও দিয়েছিলাম, দেখেছিলেন এখানে কিন্তু সরিষা হলুদ হয়েছিল, এখন কিন্তু আবার সবুজ। এটাই কৃষকদের হাতের ছোঁয়া, কখনো হলুদ কখনো সবুজ। দেখুন, লাইন ধরে কিন্তু এই ধানগুলো করা হয়েছে। আমি এবার লাইন ধরে ধান করেছি, প্রত্যেকবার এলোমেলো ধান করা হয়। যেমন এই জমিটা দেখুন, এই জমিটাতে কিন্তু লাইন ধরে করা হয়নি, এলোমেলো ধান করা হয়েছে। আর এটাতে কিন্তু লাইন করে সুন্দর করে ধান লাগানো হয়েছে। এবার দেখতেও অনেক ভালো লাগে। এবার আমার জমিতেও আমি লাইন করে ধান করছি। চলুন আমার ধানের জমিটা আপনাদের দেখাই। হ্যাঁ চাচা, আমি তো হজরতের করে সার নিয়ে আসি। যান যান, আমি আসি। একটু নোংরা অবস্থায় আছে আসলে। চাচাও জমি জায়গার ভিতরে কিছু চাষবাস চলছে, চাষবাসের কারণে আসলে এদিকে ঠিক সময় দিতে পারছে না। এখানে ফুলকপি করা হয়েছিল, ফুলকপিগুলো সব তুলে ফেলা হয়েছে। অল্প কিছু পাতাকপি আছে দেখতে পাচ্ছি, যে দেখুন। বেগুনের অবস্থা দেখুন, পোকা। এত বেগুন গাছ, কিন্তু বেশিরভাগ বেগুন গাছের বেগুনগুলো পোকা হয়ে যাচ্ছে। আচ্ছা আসুন দেখি আমরা আমার ধানের খেতে যাই। আমার ধানও কিন্তু এরকম লাইন করে লাগানো হয়েছে। এগুলো লাগানোর পদ্ধতি কিন্তু খুব সুন্দর। দড়ি টেনে টেনে সুন্দর করে লাইন ধরে এগুলো লাগানো হয়। দেখুন মাঝখানে কিন্তু একটু ফাঁকা, যেন ভিতর দিয়ে যে সার দেওয়া যায়, যেন ধানের কোনো ক্ষতি না হয়। আধুনিক পদ্ধতি। চলুন যাই আমার পেঁয়াজের খেতে। পেঁয়াজের খেতে আজকে ঘাসগুলো উপড়ানো হচ্ছে আর কি, নিড়ানি দেওয়া হচ্ছে। ঘাস নিড়ানি দিয়ে আজকে সার দেওয়া হবে। চলুন যাই, পেঁয়াজের খেতে যাই। দেখতে পাচ্ছেন দুজন কাজ করছে। এটা ধনিয়া, ধনিয়া ফুল কিন্তু খুবই সুন্দর। দেখুন এত দারুণ একটা সেন্ট। ধনিয়ার পাশেই এটা রসুন, সবই অল্প অল্প করে করা হয়েছে আসলে। রসুনের পাশে আলু, এর পাশে গম। আল্লাহর রহমতে গম অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ। গমের পাশেই যে ধানের ক্ষেতটা দেখালাম সেটা। আর গমের পাশে কিন্তু পেঁয়াজ।
এই ঘাস তো ওষুধে মরে না। আমি আসিয়ে দেখি বলছি তুমি যত ওষুধ দাও এই গাছ তো ওষুধ মরার গাছ না। প্রচুর ঘাস হয়েছে আসলে ভিতরে। মাটিটা দুর্বলতা এই গাছটা বেশি হয়। আমার একজন বই আছে। হ্যাঁ, এই চারিদিকে একটু মাটিটা ছড়াই দেওয়া হচ্ছে। আসলে সত্যিকার অর্থে পেঁয়াজ কেমন হবে জানি না, আল্লাহ চাইলে ভালো হবে, কিন্তু পেঁয়াজের যে দানাটা দেওয়া হয়েছিল আসলে ঠিকঠাক মানে ভালো হয় না এক কথায়, ওইভাবেই লাগানো হয়েছে। প্রথমবার পেঁয়াজ করলাম, দেখা যাক কী হয় আর কি। আর পেঁয়াজের ঠিক পাশেই একটু মসুর করা হয়েছে, এটা মসুরের ডাল খাওয়ার জন্য আর কি। এই যে দেখতে পাচ্ছেন মসুর। মসুরের মধ্যে প্রচুর ঘাস, কিন্তু আসলে এগুলো আর কিছু করার নেই। এই মসুর এতটুকুই করা হয়েছে, আসলে সবই টুকটাক নিজেদের খাওয়ার জন্যই করা। আর টেস্ট মিশন বলা যায়, কোনটা ভালো হয় সেটাই দেখার বিষয়। শুধুমাত্র এই গমটাই আমার মনের মতো হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গম হয়েছে। এখন এই পেঁয়াজে এগুলো ঘাসগুলো উঠায় আজকে সার দিতে হবে। আদমি তো সার আনতে গেল। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবার। আল্লাহ হাফেজ।